পুলিশকে চাপকানো উচিত বলে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর ধমক দেওয়ার ঠিক 7 দিনের মাথায় প্রকাশ্যে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল পুলিশ অফিসারের। গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। প্রকাশ্যে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীকে গুলি করে এক দুষ্কৃতী। এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীর উপরই চাপিয়েছে বিরোধীরা। যুগ্ম পুলিশ কমিশনার পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, যে যুবক গুলি চালিয়েছে তার নাম শেখ সুহান। পুলিশ সূত্রেরই খবর, সুহানের সঙ্গে তৃণমূলের একাংশের যোগ রয়েছে। আর এখানেই বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মত, শীর্ষ নেতৃত্ব যে বার্তা দেয় তাই পৌঁছয় দলের নিচুতলায়। নিচুতলার কর্মীদের আচরণে তার স্পষ্ট প্রভাবও চোখে পড়ে। গার্ডেন রিচ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত শেখ সুহান সহ বেশ কয়েকজন। শেখ সুহান গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজ চত্বরে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত। এবিপি আনন্দের ছবি দেখে তাকে শনাক্ত করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গার্ডেন রিচ এলাকার একসময়ের দাপুটে মস্তান ইঁদুর ছেলে শেখ সুহান ব্যবসায়ীদের হুমকি, তোলাবাজি সহ এলাকায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে সুহানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশের সঙ্গেও সম্পর্ক ছিল সুহানের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শেখ সুহানের কাকা ইবনে একজন সক্রিয় তৃণমূল কর্মী। মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকায় তোলাবাজি, হুমকির মতো একাধিক অভিযোগ রয়েছে ইবনের বিরুদ্ধে। এই ইবনের ভাইপো শেখ সুহান। ধৃতদের গ্রেপ্তারের পর তাদের জেরা করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসাররা। সুহান ও ইবনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হয়েছে। বাকিদের বিরুদ্ধে অস্ত্র আইন, অশান্তি ছড়ানো সহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। দুষ্কৃতীরা যে দলেরই হোক না কেন, কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনার। আমি তার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সবাই মিলে খুঁজে বার করতে হবে। কেন মৃত্যু হলো বাবার, বিচার চায় ছেলে। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে কাজে বেরোন ঠাকুরপুকুরের বাসিন্দা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎই গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলা ঘিরে সংঘর্ষের খবর আসে। ঘটনাস্থলে যান এসআই তাপস চৌধুরী। আর ফেরেননি তিনি। আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান এসআই তাপস চৌধুরী। সন্ধ্যায় ঠাকুরপুকুরের বাড়িতে ফেরে তার নিথর দেহ। তাপস চৌধুরীর মৃত্যুতে শোকস্তব্ধ ঠাকুরপুকুরের সারদাপল্লী। চোখে জল প্রতিবেশীদের। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃৎপিণ্ডে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে তাপস চৌধুরীর। বাড়ি থেকে এদিন রাত 8টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে। দেওয়া হয় গান স্যালুট। উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার, মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রমুখ। পরে সম্পন্ন হয় শেষকৃত্য। তৃণমূলের অভিযোগের জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। সম্প্রতি এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জোরালো করেন পার্থ চট্টোপাধ্যায়। সততা নিয়েই সরাসরি নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে সুচেতনা ভট্টাচার্য।